জমি মাফিয়াদের হুমকির মুখে আগরতলা মিলনচক্র এলাকার ৭৯ বছরের অসহায় বৃদ্ধাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন ভাড়াটিয়া বলে অভিযোগ। তিনি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নিকট প্রাণ ভিক্ষার আর্জি জানিয়েছেন। এইদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজধানী মিলনচক্র এলাকার বাসিন্দা কান্তি রানী ভট্টাচার্য বলেন, তিনি বাড়িতে একাই থাকতেন। তিনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন, এখন পেনশনে আছেন। তার ছেলে মেয়ে কেউ নেই। গত 2018 সালের 26শে অক্টোবর থেকে কমলপুরের বাসিন্দা পরিমল শীল তার বাড়িতে ভাড়া থাকেন। ভাড়াটিয়া হিসাবে পরিমল শীলের 2021 সালের 1 ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তিপত্র মেয়াদ ছিল। বৃদ্ধার অভিযোগ, চুক্তিপত্রর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ঘর খালি করে দিচ্ছে না ভাড়াটিয়া পরিমল শীল। এমনকি তিনি কোনো ভাড়ার টাকাও দিচ্ছেন না। এমনকি ঘর খালি করতে বললে তাকে গালিগালাজ করে এবং প্রাণে মারার হুমকি দেয় ভাড়াটিয়া পরিমল। পাশাপাশি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে ভয়ভীতি প্রদর্শন করেন। এদিকে তিনি আরও বলেন, ঘর খালি করে দেওয়ার জন্য তার কাছ থেকে 7 লক্ষ টাকা দাবি করেছেন পরিমল। এরই প্রতিবাদে তিনি এনডি নগর থানার দ্বারস্থ হন, কিন্তু থানা থেকে নিরাশাজনক উত্তর মিলেছে। পরবর্তী সময় সেই মহিলা কমিশনের নিকট দ্বারস্থ হয়েছেন। আমি 2018-তে পরিমল শীল নামে একজন লোককে, কমলপুরের লোকটা, ভাড়া দিয়েছিলাম আর কি। প্রতি মাসে 3000 টাকা ভাড়া, কিন্তু সে আমাকে 3000 টাকা করে ভাড়া দেয়নি। প্রথম 1 বছরে না, এগ্রিমেন্টের 3 বছরের মধ্যে আমাকে 41,000 টাকা শুধু দিয়েছে ভাড়া, আর দেয়নি। অনেক চেষ্টা করে আমি টাকা নিতে পারিনি। এরপরে বললাম যে জায়গাটা ছাড়ছে, এগ্রিমেন্ট শেষ আমার 3 বছর পরে, সে আর জায়গা ছাড়ছে না, মানে বাড়িটা ছাড়ছে না, বাড়িটা আর ছাড়ছে না। আমি তারপর থানাতে গেলাম, মহিলা কমিশনে গেলাম, ক্লাবে গেলাম। থানার থেকে আমাকে আবার ক্লাবে পাঠিয়েছিল। তারপর ক্লাবেরও ওরা এসে মানে আমাকে বললো যে টাকা দিতে হবে, না এলে ও উঠে যেতে পারবে না। 7 লাখ টাকা দিতে হবে। কাকে? সে পরিমল শীলকে। ও গরিব মানুষ, তবেই সে জায়গা ছাড়বে, না এলে ও যেতে পারবে না। কী করে হচ্ছে, কী বলবো। আমি মহিলা কমিশনে গেলাম, থানা থেকেও বলে এখন টাকা দিলে নাকি